বেশি কথা তো বলি, আবার যদি তোমরা কাট করে ফেলো, তোমাদের এডিট করতে যেন সুবিধা হয় সেজন্য সংক্ষেপে বলি। দর্শকদেরও নববর্ষের শুভেচ্ছা। এইবার বৈশাখে সাদা শাড়ি বদলে আমি লাল শাড়ি পরে আসছি, এটাই দর্শকের জন্য উপহার। কমেন্টের কথা নাই বা বললাম, ভালো কমেন্ট আসে, খারাপ কমেন্ট আসে, তবে একটাই খুব কমন একটা কমেন্ট আসে যে বুড়া বয়সে ভীমরতি। আমি মনে করি বয়স একটা সংখ্যা, মনের বয়সটাই আসল বয়স, অথচ মনের কোনো বয়স হয় না। বদার করে না, আবার করেও। দেখা যাচ্ছে ওই একটা কমেন্টের নিচে আরও কমেন্ট হচ্ছে, আমার সমস্যা কি, আমার ভিউ বাড়তেছে। সেই হিসেবে যে কাজ করে খেতে পারছি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিচ্ছে, এটাই অনেক বড় হ্যাপি। এটার তো আর শেষ নাই, এই ইচ্ছা কখনো পূর্ণ হবে কিনা জানি না। অবশ্যই স্বপ্নের কিছু ক্যারেক্টার আছে যা এখনো আমার করা হয়নি। আজকের আয়োজনটা আমরা ঈদের চাইতেও বেশি মানে উৎসাহে থাকি যে ঈদের পরে পয়লা বৈশাখ আসবে, আমরা কখন যাব। কারণ এটাই একটা জায়গা যেখানে আমাদের সমস্ত শিল্পীদের সাথে সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত, নতুন থেকে পুরান পর্যন্ত সবার সাথে দেখা হয়। তখন নিজেদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আসলে এটাই তো আমাদের বেশিরভাগ, এটাই তো পরিবার আমাদের। আমি শুধুমাত্র সেই কথাটারই পাত্তা দেই যেটা আমার সামনে বলা হয়। পেছনে কে কি বললো এটা নিয়ে আমি না কষ্ট পাই না, আর আমার একটু ঝগড়াঝাটি করার অভ্যাসও কম আছে। আর আমার জীবনের আসলে একটা আছে, এটা হচ্ছে যে আমি অতীত মানি না, আমি ভবিষ্যৎ মানি না, আমি বর্তমানে বাঁচি, যার কারণে আমার টেনশন।